এখন আমি আলোচনা করব গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কি। গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলতে আমরা খুব একটা ভয়ঙ্কর জিনিস নিয়ে আলোচনা করতে চলেছি। আমাদের সূর্য সর্বশক্তির উৎস। সূর্য থেকে প্রতিদিন যা তাপ উৎপন্ন হয় তার 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায় এবং দিনের বেলা পৃথিবী পৃষ্ঠ উত্তপ্ত হয় এবং রাতে তাপ বিকিরণ করে পৃথিবী পৃষ্ঠ আবার ঠান্ডা হয়। এইভাবে পৃথিবী তার ভারসাম্য বজায় রেখে মানুষের বসবাসযোগ্য সহজ করে তুলেছে। কিন্তু বর্তমান সময়ে পৃথিবীর বয়স যত এগোচ্ছে এবং মানব সভ্যতার যত উন্নতি হচ্ছে, তত পৃথিবীর বয়স আর মানব সভ্যতার উন্নতি যত এগিয়েই চলেছে, তত মানব সভ্যতা কিছু ক্ষতিকর গ্যাস উৎপন্ন করে চলেছে সাথে সাথে, যেগুলি সূর্যের তাপ পৃথিবী পৃষ্ঠ থেকে বিকিরিত হওয়ার সময় ওই ক্ষতিকর গ্যাসগুলি বাধা দেয়, বিকিরিত তাপ শোষণ করে পৃথিবীর বায়ুমণ্ডলের উত্তপ্ত করে তুলেছে, যার ফলে মানব সভ্যতা ধ্বংসের মুখে পড়েছে। চিত্র সাহায্য বুঝিয়ে দেখি। এটা সূর্য, এটা পৃথিবী পৃষ্ঠ বা ভূপৃষ্ঠ। সূর্য থেকে তাপ ডাইরেক্ট ভূপৃষ্ঠ উত্তপ্ত হয় দিনের বেলা এবং রাতের বেলা তাপ আবার বিকিরণ পদ্ধতির মাধ্যমে পৃথিবী পৃষ্ঠ শীতল হয়। বিকিরিত হওয়ার সময় বাধা প্রদান করে কিছু গ্রিন হাউস গ্যাস, যেগুলো হলো কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, মিথেন এবং ক্লোরোফ্লুরোকার্বন ইত্যাদি। এই সমস্ত গ্রিন হাউস গ্যাসগুলি আমাদের সূর্যের তাপ বিকিরণে বাধা দেয়। আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নকে। সূর্য থেকে আগত সৌর তাপ ভূপৃষ্ঠ থেকে আবার পুনরায় বিকিরিত হওয়ার সময় মানব সভ্যতার সৃষ্ট যে সমস্ত গ্রিন হাউস গ্যাসগুলি তাপ শোষণ করে পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে মানব সভ্যতার বসবাসের অযোগ্য করে তুলেছে, একেই বলে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। এই গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন মানব সভ্যতাকে সচেতন করার জন্য অস্ট্রেলিয়ার সিডনি শহর 2007 সালে 31শে মার্চ তারা রাত 8টা থেকে 9টার মধ্যে সমস্ত ইলেকট্রিক অফ করে তারা পালন করেছিলেন। সেই থেকে আজও পর্যন্ত প্রায় 45টি দেশের 100টি বেশি শহর 31শে মার্চ রাত 8টা থেকে 9টা পর্যন্ত সমস্ত ইলেকট্রিক আজও পর্যন্ত বন্ধ করে চলেছে।